আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মারাত্মকভাবে আঘাত করছে। বলে তারপর মহাত্মা মুহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে, বিবাহের পূর্বে পিতা কিংবা ভ্রাতার অধীনা, বিবাহের পর স্বামীর অধীনা, স্বামী অভাবে পুত্রের অধীনা থাকিবে, আর মূর্খ নারী নতমস্তকে ওই বিধান মানিয়া লইল। বেগম রুকিয়াকে আমরা স্কুলে যারা পড়ি বা পড়তাম, নিচের ক্লাসে যারা, আমাদেরকে এমন ভাবে পড়ানো হতো রে ভাই, এমন ভাবে বোঝানো হতো। তো আমি যখন স্কুলে গল্পগুলো পড়তাম, তো আমার মনে হতো যাই রে, বেগম রুকিয়া কত ভালো মানুষ, এমন হয় জান্নাতে সেট করে ঢুকে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের বাতিলের আতঙ্ক মুফতি রেজওয়ান রফিকি সাহেব সবকিছু উন্মোচন করে দিচ্ছেন। চলুন আগে শুনে তারপরে কথা বলি। আসতে কইলে নাউজুবিল্লাহ। কি বললো? মুহাম্মদ একটা আইন করলো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা পুরুষের অধীনে থাকবে, এই বিধান কার? আরে বলেন না কার? বেগম রোকেয়া বলে এই আইন করেছে মুহাম্মদ। বেগম রোকেয়ার আর একটা মেজাজ, ওটার ব্যাপার আলোচনা ভিন্ন আসবে। বেগম রোকেয়ার মূল মেজাজ হলো এবং মূল দাবি হলো কোরআন, তাওরাত, জবুর, ইনজিল সহ 104খানা কিতাব যা আসমান থেকে এসেছে, বেগম রোকেয়া বলে এগুলো সব নবী দাবিদার ওই পয়গম্বরদের বানানো, এটা আল্লাহর গ্রন্থ নয়। মুসলমান না বেঈমান? আরো জোরে কম। এরকম আসলে সব লাগে না, হাতে গোনা এরকম কয়েকজন আলেম ফিল্ডে কাজ করলে যথেষ্ট। আর বাতিলের আতঙ্ক হিসেবে পরিচিত আমাদের মুফতি রেজওয়ান রফিকি সাহেব, আল্লাহ ওনাকে এমন বড় কলিজা দিয়েছে, একটা কথা আছে না যে বাঙ্গির গাছের থেকে বাঙ্গি বড়, বাঙ্গির থেকে বিচি বড়। আবার মনে হয় মুফতি রেজওয়ান রফিকির পুরো বডিটাই হলো কলিজা। না হয় এত সাহস নিয়ে এই বর্তমানে শাহবাগী যারা আছে, চেতনাময়ী মানুষ যারা আছে, তাদের মাঝে এরকম ভাবে খোলাসা ভাবে এই কথাগুলো, বিষয়গুলো শেয়ার করা, এটা কি আপনি ছোটখাটো বিষয় মনে করেন? পরে দেখেন এই জায়গায় সে লিখতেছে যে মুহাম্মদ আইন করলো। আইন তো করেছেন আল্লাহ, এ চাপিয়ে দিয়েছে মুহাম্মদের উপরে, দিয়া বলে যে মুহাম্মদ বলেছে যে মেয়েরা নারীদের অধীনে থাকবে। এই আইন মুহাম্মদ করলো, আর তার মূর্খ সদস্যরা, সাহাবীরা সেটাকে মেনে নিল। এই বক্তব্যের মাধ্যমে মুহাম্মদ আরবি আলাইহিস সালামকে প্রতারক বানানো হয়েছে। কথা কয় না? এই বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। সুতরাং যেই নারী সাহাবীদেরকে, নবীকে নিয়ে কটূক্তি করে, সে আমার মা বোনদের আদর্শ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুফতি রেজওয়ান রফিকি সাহেবকে দ্বীনের জন্য, দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করেন, এবং যেভাবে বাতিলের আতঙ্ক হয়ে কাজ করতেছেন ময়দানে, ফিল্ডের মধ্যে যেভাবে বাতিলকে রুখে দিচ্ছেন আমাদের মুফতি রেজওয়ান রফিকি সাহেব, আল্লাহ তাআলা তার কণ্ঠকে আলো বলিষ্ঠ করে দেন, ইলমে আমলে আরো বারাকা দান করেন, যেন সবসময় বাতিলের সামনে এরকম মাথা উঁচু করে কথা বলতে পারে।